ইউসুফ নির্দোষে ছিল না কারাগারে, আমি নির্দোষ, কারাগারে বন্দী, আমাকে এখান থেকে মুক্তি করতে হবে, মুক্তি করো। আল্লাহু আকবার। বাদশা তাকে মুক্তি করে, অনেক লম্বা ঘটনা কোরআনের ভিতরে আসছে। বাদশা দরবার উপস্থিত করছে, বাদশা বলছে কি খবর, আমার এই স্বপ্ন আমি দেখছি, বলো এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলে বাদশা, এই স্বপ্নের ব্যাখ্যা তো আপনার এই দেশে মহামারী লাগবে, দুর্ভিক্ষ লাগবে, এই দুর্ভিক্ষ সামনে আসতেছে, এই সংকেত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্বপ্নের ভিতরে জানায়। সুবহানাল্লাহ। আপনার রাজ্যে দুর্ভিক্ষ লাগবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, এটা শয়তানের দেখানো না, এটা ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে কেমন যেন সতর্কের বাণী আসছে যে তোমার রাজ্যের ভিতরে আমি কি দিব? দুর্ভিক্ষ দিব। এখন যেহেতু সামনে দুর্ভিক্ষ, এখন যখন দুর্ভিক্ষ আসবে তখন আমরা প্রস্তুতি নেব, এই জন্যই কি আল্লাহ আগে স্বপ্ন দেখাইছে? সামনে দুর্ভিক্ষ আসবে, এই দুর্ভিক্ষর সঙ্গে তার মোকাবেলা করতে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও, এই জন্যই আগে আগে স্বপ্ন দেখাইছে, ঠিক কিনা? দুর্ভিক্ষ আসবে আর আজ থেকে 1 বছর পরে বা 2 বছর পরে, এই স্বপ্ন 1 বছর আগে আল্লাহ কেন দেখাইলেন? যে দুর্ভিক্ষ আসতেছে, এটার মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আল্লাহু আকবার। যেটা বলতেছিলাম উদ্দেশ্য, যে প্রত্যেকটা কাজ সুন্দর করতে গেলে, যে কাজটা আমল করতে গেলে, যে কাজটা যত বেশি বড় হবে তত বেশি সময় নিয়ে আগে থেকে প্রস্তুতি করতে হবে, ঠিক কিনা? আপনি 5 তলা একটা বিল্ডিং দিবেন, আজকেই নিয়ত করলেন, আজকে কাম শুরু করলেন, হইব? হইব? হবে না। আপনার সরঞ্জাম গুছাইতে হবে, আপনার ড্রয়িং করতে হবে, ইঞ্জিনিয়ার দেখাতে হবে, সল টেস্ট করতে হবে, কোন জায়গা বিল্ডিংটা করবেন, কোন মুখে করবেন, কোন ডিজাইনে করবেন, কিভাবে করবেন, কত টাকা ব্যয়বহুলে করবেন, কোন ডিজাইনটা আপনার পছন্দ, সব কিছু কালেক্ট করে একটা প্রস্তুতি গ্রহণ করে, পকেট গরম করে, হাত ভর্তি সমস্ত সরঞ্জাম গুছায় এরপরে আপনার কাজটা হাত দিতে হবে, ঠিক কিনা? আল্লাহু আকবার। তা আমাদের সামনে হাতছানি দিচ্ছে একটা মাস। কি হাতছানি দিচ্ছে? একটা মাস। এই মাসটা কি নিয়ে হাতছানি দিচ্ছে? এই মাসটা রহমত নিয়ে হাতছানি দিচ্ছে, এই মাসটা মাগফিরাত নিয়ে হাতছানি দিচ্ছে, এই মাসটা নাজাতের ডাক নিয়ে হাতছানি দিচ্ছে। আমার আপনার জন্য মালিকের এই আয়োজন, আমার আপনার জন্য মালিকের এই ব্যবস্থাপনা, কেন? একমাত্র একটাই উদ্দেশ্য, মালিক সবসময় চাই আমার বান্দাকে আমি কোন উসিলায় তাকে মাফ করব, ঠিক কিনা? আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে জিজ্ঞেস করছে, গো আল্লাহ, তুমি তোমার বান্দাদের উপরে এত 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 বেশি দয়াবান, কেন গো আল্লাহ তুমি এত বেশি মহব্বত করো তোমার বান্দারে? আল্লাহ ডাক দেবারে, ইউনুস, তুমি যেখানে দাঁড়ায় আছো যাও, বরাবর হাঁটতে লাগো, একটু সামনের দিকে যাও, তোমার প্রশ্নের উত্তর আমি আল্লাহ প্রত্যক্ষভাবে দিতে চাই। ইউনুস আলাইহিস সালাম হাঁটতে শুরু করলো, হাঁটতে হাঁটতে সামনে যেয়ে দেখে একটা কুমার। কুমার চিনেন না? কুমার হাড়ি পাতিল বানায় যারা মাটি দিয়ে, কুমার বসে আছে, হাড়ি বানাইতেছে, কলসি বানাইতেছে, বাটি বানাইতেছে, থালা বানাইতেছে, বাসন বানাইতেছে। ইউনুস বলল, আল্লাহ, সামনে তো শুধু কুমার দেখতে পাই, কুমার তার সরঞ্জাম বানাইতেছে। বলে কুমারে কি করে? বলে জমিন থেকে মাটি নিয়ে মাটিটাকে প্রসেসিং করে একটা কলসি বানাইতেছে। বলে এই তুমি কুমারকে যে বলো, রে কুমার ভাই, তুমি যে কলসিটা মাত্র বানাইলা, এই কলসিটাতে তুমি ভেঙে ফেলো তো। ইউনুস আলাইহিস সালাম যে কুমারকে ডাকতে বলে, ভাই কুমার, কত সুন্দর করে তুমি মাটিকে প্রসেসিং করে একটা কলসি বানাইলা, এই কলসিটাকে তুমি তো এখন আমার সামনে ভেঙে ফেলো তো, কেমন দেখা যায়? কুমুর তার পয়গম্বর ছিলেন না, আরে আহাম্মক, কষ্ট করে মাটি কাটছি,
মাটি থেকে জঙ্গল বাইসা বাইসা তারা ময়লা বাইসা বাইসা ফেলে মাটিটাকে একুরেট করছি, কাদা সেন্সি খামির বানাইছি, মেশিনের ভিতরে দিছি, হাত লাগাইছি, পরিশ্রম করেছি, এরপরে সুন্দর একটা কলসিতে রূপ দান করছি। এত গাছি কষ্টকে বিফলে করিয়া তোমায় কে, তুমি চান্দু কেডা, তোমার কথা মতো আমি কলসিটা ভেঙে ফেলতাম না, 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 আমার এত করে কষ্ট করে বানানো কলসিটারে আমি তো ভাঙতে পারবো না। আল্লাহ ডাকতে বলে, রে ইউনূস, এই পয়গম্বর ইউনূস, তাকায়া দেখ একটা কুমার, সে যদি সামান্য একটা মাটি দিয়ে একটা কলসি বানাইয়া নিজে হাতে ওই কলসিটাকে আবারও গড়ার সুযোগ থাকা সত্ত্বেও রে ইউনূস, সে ওই কলসিটারে ভাঙতে চায় না। আমি আল্লাহ এত আদর করে মোহাব্বত করে আমার বান্দারে বানাইছি, প্রত্যেকটা বান্দারে আমি আল্লাহ নিজে হাতে প্রসেসিং করিয়া খালাকতুকা বিয়াদাই, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে আমার বান্দারে আমি বানাইছি। তুই বল না রে ইউনূস, একটা কুমার যদি একটা কলসি তার পরিশ্রম লাগার কারণে ভাঙতে না চাই, নষ্ট করতে না চাই, আমার এত আদরের বান্দা মোহাব্বত করিয়া বানাইয়া আমি আল্লাহ কেমনে তাকে জাহান্নামে ফেলাই? আমার বান্দারে তো আমি জাহান্নামে দিতে চাই না। এই জন্য বান্দাকে মাফ করার জন্য এত অজুহাত, এত আয়োজন, এত সব কিছুর ব্যবস্থা না আমি আল্লাহ করে রাখছি। বান্দা আসমান সমতুল্য গুনাহ করেছো, জমিন পরিমাণ বিস্তৃত গুনার ভিতরে জড়ায় গেছো, সাগরের পানি পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ তো তোকে জাহান্নামে দিতে চাই না। এই জন্য তোকে জুমাবার দিলাম, এই জন্য তোকে বৃহস্পতিবার দিলাম, এই জন্য তোকে আমি সবে বরাতের দিন দিলাম, সবে কদর দিলাম। 11 মাস গুনাহ করছো আল্লাহ, আমি আল্লাহ 12তম মাসে রমজান দান করলাম। শুধু একটা কাজকে উসিলা করি, আরে বান্দা তুই গুনাহগার, তোর গুনার কারণে তো জাহান্নাম হয়ে গিয়েছে, কিন্তু আমি আল্লাহ তো তোকে জাহান্নামে দিতে চাই না। আমি আল্লাহর বড় মোহাব্বতের বানানো তুই বান্দা, আমি তোকে জান্নাতে দিতে চাই। এই জন্য তোকে মাফ করার জন্য বিভিন্ন অজুহাত বিছড়াই। আহা, কি মালিক পাইছি রে দোস্ত আমরা, সব কিছুর আয়োজন বান্দাকে মাফ করা। দেখবেন যারা বেশি গুনাহ করে, বেশি খারাপ মানুষ, এদের হায়াত আল্লাহ বেশি দেয়। কি লেগা বলেন তো? এক হাদিসে ব্যাখ্যা আসছে, এই বান্দাকে সুযোগ দেয় আল্লাহ, ফের না বান্দা ফের, এই বান্দা তোরে তো আমি নিজে হাতে বানাইছি, এই বান্দা তোরে তো আমি অনেক মহব্বত করি, একটু ফের, একটু গুনার জন্য তওবা কর, একটু ফিরে আয়, তোর ওই কৃত কর্মের জন্য অনুতপ হ, আমি মালিকের কাছে ক্ষমা চেয়ে নিষ্পাপ হয়ে কবরে আয়, নাই তো আমি আল্লাহ তো তোরে বাঁচাইতে পারলাম না, আমি আল্লাহ তো তোরে নাজাত দিতে পারতেছি না। আয় না বান্দা, তওবা কর, তওবা করে কবরের দিকে রওনা হ। আমি আল্লাহ তোকে মহব্বত করে বানাইছি, তোকে জাহান্নাম দিতে চাই না। তোর তওবা কবুল করিয়া ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, তওবা করতে দেরি বান্দা, তোকে আমি মাফ করতে দেরি করব না। এই জন্য দোস্ত, এই যে রমজান সামনে হাতছানি নিতেছি, একটা জিনিসকে কেন্দ্র করে, একটা কাজকেই, আর কোনো কিছু না। তারাবি পড়বেন শুধু সওয়াব, রোজা রাখবেন শুধু সওয়াব, সেহরি করবেন সওয়াব, ইফতারি করবেন সওয়াব,
তাহাজ্জুদ পড়বেন সওয়াব। তারা রমজান মাসে মানুষের সাথে কটু কথা বলে না, এটাও সওয়াব। মন দিল নরম থাকবে, এটাও সওয়াব। শুধু সওয়াব আর সওয়াব আর মাফ আর মাফ। শুধু অজুহাত মালিকের, শুধু একটা উদ্দেশ্য, বান্দাকে জান্নাতি করবে। এই রমজানের প্রস্তুতি নেওয়া লাগবে কিনা বলেন না? এই একটা মাস রমজান আমরা পালন করব। আল্লাহ ডাকতে বলে, বান্দা 11 মাস হয়তো ভুলে থাকছস, 11 মাস হয়তো তুই কর্ম ব্যস্ততায় আমি আল্লাহকে স্মরণ করতে পারস নাই, 11 মাস গুনার পাহাড় জমায় ফেলছ। আমি তোর জন্য 12তম মাস রোজা দান করলাম। রোজা রাখবি, শয়তানকেও বেঁধে রাখলাম। শুধু যেমন তেমন জায়গায় না, তোর ঘরের কোনায় না, তুই চলার রাস্তায়ও রাখলাম না, তুই যেখানে বসবাস করবি তার আশেপাশেও রাখলাম না, তুই যেখানে জীবনে কোনোদিন যাইতে পারবি না ওখানে নিয়ে গেলাম, যাতে করে শয়তানও তোর এই একটা মাস ধোঁকা না দিতে পারে। সাগরের তলদেশে শিকলি দিয়ে বেঁধে রাখলাম। এরপরও বান্দা তুই যদি না ফেরোস, বল না তোকে আমি মাফ করবো কোন উসিলায়? কোন উসিলায় মাফ করবো বল না বান্দা? এরপরেও আছে না কিছু মানুষ, মসজিদে আসবে না। এই রমজানেও মসজিদে আসবে না। এই রমজানেও রোজা রাখার সৌভাগ্যতা তাদের কপালে জুটবে। এরপরেও হারাম ছাড়বে, মিথ্যা বন্ধ করবে, গীবত করা বন্ধ করবে, পরের হক মেরে খাওয়া বন্ধ করবে, জুলুম করা বন্ধ করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, তোকে আর কোন উসিলা, আর কোন আয়োজন, আর কোন ব্যবস্থাপনা করলে তোকে মাফ করার যথেষ্ট পরিমাণ ব্যবস্থা আমার হতো, বল না বান্দা। ভাবি আইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। এরপরে আর কোন কমতি ছিল আমি আল্লাহর? আর মাফ করার জন্য কোন উসিলা দ্বারা কমতি ছিল আমি আল্লাহর? কোন ব্যবস্থাপনা আমি ঘাটতি করেছিলাম বল না? সূরা মুরসালাতের ভিতরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আর কোন আয়োজন করলে তুই নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে জান্নাতি হয়ে আমার কাছে আসতিস বল। এবার আমার কোন ঘাটতি আছে বল? আছে আল্লাহর কোন ঘাটতি আছে? আল্লাহ বান্দারে মাফ করার জন্য